সাধারণতন্ত্র দিবস। প্রত্যেককে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠনের স্থল থেকে এখনই উন্মোচিত হতে চলেছে রানা সরকার প্রযোজিত বনবিবি সিনেমার অফিসিয়াল টিজার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ছবির পরিচালক রাজদীপ ঘোষ। রাজদীপটাকে বলবো সামনে আসার জন্য। উপস্থিত আছেন ছবির পরিচালক, ছবির প্রযোজক রানা সরকার। উপস্থিত আছেন অভিনেত্রী পার্নো মিত্র। একটু হাততালি দেবেন। উপস্থিত আছেন অভিনেত্রী দীপান্বিতা নাথ এবং বাকি কলাকুশলীরা অনেকেই আছেন। অভিনেতা আর্য দাশগুপ্ত এবং রণজয় বিষ্ণু আসছেন, একটু পরে এসে পৌঁছাবেন। এবং যার হাত ধরে আজকের এই অফিসিয়াল টিজার লঞ্চ হবে, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। প্রথমেই আমরা চলে যাব ছবির পরিচালক রাজদীপ ঘোষের কাছে এই ছবির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং সব থেকে বড় কথা, বাংলা পক্ষ যে আবেদন জানায়, হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন এবং অবশ্যই বনবিবি সিনেমা হলে গিয়ে দেখবেন। এই ছবির যে স্ক্রিপ্ট যারা লিখেছেন, রোহিত দে এবং সৌম্য নন্দীকে আমরা সামনে ডেকে নেব। আমরা এখন শুনবো রাজদীপ ঘোষ, মাননীয় পরিচালক, তিনি ছবির সঙ্গে পরিচয় করাবেন। নমস্কার। উপস্থিত সবাইকেই আমাদের বনবিবির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং বনবিবির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলা পক্ষকে, যারা আজকে বই মেলায় আমাদের এই সুযোগটা দিয়েছে আমাদের ছবির পরিচিতিটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বনবিবি সম্বন্ধে আমরা সবাই মোটামুটি জানি। আমরা সেই মঙ্গল কাব্যের আধারেই আমরা বনবিবির গল্প বলার চেষ্টা করেছি, যেটার প্রথম পরিচয় আজ আমরা আপনাদের সামনে করব। এবং সত্যি আজকে খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে যে এমন একটা জায়গায় আমাদের ছবিকে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এবং আপনাদের পরিচয় করাবো। এটা আমাদের বনবিবির পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে সবারই ভীষণ একটা পাওনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা আর একটু পরেই আমরা আমাদের ছবিকে, টিজারকে আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ। এখন এই ছবি সম্পর্কে বলবেন অভিনেত্রী পার্নো মিত্র। সকলে একটুখানি করতালি দেবেন। এবং বাংলা সিনেমা প্রথমবার অফিসিয়াল টিজার লঞ্চ হচ্ছে বই মেলায়। এই প্রথমবার বাংলা পক্ষর স্টল থেকে ছবির টিজার লঞ্চ হচ্ছে। তাই বাংলা ছবির পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন যাতে বাণিজ্যিকভাবে প্রতিটা বাঙালি ছবি সফল হয়। নমস্কার। বেশি বক্তব্য রাখতে চাই না, কারণ আমিও টিজারটা দেখতে চাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, এখানে উপস্থিত হওয়ার জন্য। বাংলা পক্ষকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। আর এই ছবিটা বাঘ বিধবাদের নিয়ে বানানো হয়েছে। এটা মিষ্টি প্রেমের গল্প, তার সাথে মহিলাদের স্ট্রাগল নিয়ে একটা গল্প, যেটা আমরা জেনারেলি, সেটা শহরে হোক কি গ্রামে হোক, আমরা মহিলারা ভিজিবিলিটি পাওয়ার জন্য যে লড়াইটা করে থাকি, ইকুয়ালিটি পাওয়ার জন্য যে লড়াইটা করে থাকি, সেটা নিয়ে একটা গল্প। আশা করছি আপনাদের ট্রেলারটা ভালো লাগবে। এবং দীপান্বিতা, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে বাংলা পক্ষকে থ্যাংক ইউ। প্রথম বাংলা ছবির টিজার বুক ফেয়ারে লঞ্চ হচ্ছে, এটা হিউজ। আমার খুব ভালো লাগছে। বইমেলা আমার খুব পছন্দের জায়গা, সেখানে আমার ছবি টিজার লঞ্চ হচ্ছে, এটা আলাদা করে একটা পাওনা। আর এই ছবির চিত্রনাট্যটা ভীষণ সুন্দর এবং আমারও খুব পছন্দের। সুন্দরবনের বাঘ বিধবা প্রথার উপর একটি গল্প।
এবং মহিলাদের নিয়ে একটি গল্প, সেখানে মহিলাদের তাদের উন্নয়ন, এই সমস্ত কিছু। যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলার, হলে যাবেন, ছবিটা দেখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এরপর বাংলা সিনেমার উপর ভরসা করে যারা অর্থ বিনিয়োগ করছেন, যারা যে বাংলা সিনেমা ব্যবসা করতে পারে না, এই যে মিথ বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও যাতে বাংলা ছবি বাণিজ্যিকভাবে সফল হয়, বাংলা ছবি তৈরি হয়, ভালো ভালো গল্প তৈরি হয়, যারা অর্থ বিনিয়োগ করছেন তাদের অন্যতম এই বনবিবি ছবির প্রযোজক রানা সরকার, তিনি বলবেন এই ছবির বিষয়ে। নমস্কার, জয় বাংলা। যেটা আমার একটা কথাই শুধু বলার এখানে, সেটা হচ্ছে যে খুব চিন্তিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বনবিবির প্রথম যে প্রচার পর্ব, তার টিজার লঞ্চ বাংলা পক্ষের স্টলে করার। কারণ এই বাংলা পক্ষের স্টলে করতে গেলে দু তিনটে জিনিস সবার সামনে তুলে ধরতে আমরা পারবো। প্রথম কথা হচ্ছে এই বাংলা পক্ষ স্টলে দাঁড়িয়ে আমাদেরকে বুক ফেয়ারকে আমরা বইমেলা বলতে ভয় পাই না। সবাই বুক ফেয়ার বলছে, এই বলছে, ওই আমি আমরা দেখছি বইমেলা। ছোটবেলা থেকে আমরা বইমেলা দেখে এসেছি, বইমেলাতে কত রকম পার্টিসিপেশন করে এসেছি। হঠাৎ করে সেটা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়ে গেছে এবং সাধারণ বাঙালি তারা বুক ফেয়ার বলতেই ভালোবাসছে বইমেলার জায়গায়। একটা বাংলা সিনেমা তার প্রচারের আগে এটাও একটা আমাদের চিন্তার বিষয় হওয়া দরকার, বাঙালির কাছে এটা কিন্তু বই মেলায় থাকুক, আমাদের বুকের মধ্যে থাকুক। জয় বাংলা। দ্বিতীয় কথা, আমরা খুব সুচিন্তিত একটা চিন্তা ভাবনা করেছি, কারণ বাংলা সিনেমা তো আর আমরা বাংলার বাইরে গিয়ে খুব একটা বেশি দেখাতে পারি না, দেখাতে হয় বাঙালিদেরকে। এখন বাঙালিরা বাংলা সিনেমাও দেখবে, হিন্দি সিনেমাও দেখবে, দক্ষিণের সিনেমাও দেখবে, বিহারি ভোজপুরি সব সিনেমাই দেখবে, এরকম তো হতে পারে না। আজকে আমি তো একটা বিহারে গিয়ে আমার বাংলা সিনেমা বিহারিকে দেখাতে পারছি না, সাবটাইটেল করে ডাবিং করে যাই করি না কেন আমি দেখাতে পারবো না। কিন্তু কলকাতায় বসে যদি কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি যদি আমাদের যে কোনো বাংলা সিনেমাতে সাড়া না দেয়, তাহলে বাংলা সিনেমা কি করে টিকে থাকবে? আমি এই প্রশ্নে যাচ্ছি না যে একটা সিনেমার পেছনে যে বিনিয়োগ আছে সে বিনিয়োগ ফিরে আসছে কি না আসছে। আমি একটা হিন্দি খারাপ সিনেমা দেখে বলি সিনেমাটা খুব খারাপ, কিন্তু একটা বাংলা সিনেমা দেখে বলুন যে সিনেমাটা খারাপ, কিন্তু দেখতে যান। এটাই আমাদের কাছে আমাদের আবেদন যে আপনারা দেখে বলুন আমরা কিচ্ছু করতে পারিনি, বেকার সিনেমা বানিয়েছি, কিন্তু সিনেমাটা দেখে বলুন, না দেখে ফেসবুকে 10টা কথা লিখবেন না, দেখে সমালোচনা করুন, যাতা বলুন, কিস্তি করুন, ট্রোল করুন, আমাদের কোনো আপত্তি নেই। কি কি নিয়ে আপনাদের আপত্তি আছে, কি আমরা ভুল বলেছি, কি খারাপ বানিয়েছি, কম টাকার বানিয়েছি, বাজেট কম হয়েছে, কি বাজেট বেশি করার দরকার, অভিনয় খারাপ, সবকিছু আমরা সমালোচনা করুন, কিন্তু সিনেমাটা দেখে করুন। আপনারা বসে থাকবেন না সিনেমাটা কবে ওটিটিতে আসবে, কবে টিভিতে আসবে দেখবো। আমরা এখানে দাঁড়িয়ে একটা কথা আপনাকে বলছি যে এই বনবিবি সিনেমাতে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেমন বাংলা পক্ষ স্টলে আমরা টিজার উদ্বোধন করছি, সেরকম যে বাংলা সিনেমার টিকিটের দাম, এটা একটা ভীষণ চিন্তার বিষয় হয়ে গেছে আমাদের। কারণ যে সিনেমা সালমান খান, শাহরুখ খানের সিনেমা দেখতে লোকে 500-600 টাকা দিতে কেউ আপত্তি করে না, কিন্তু বাংলা সিনেমা 100 বা 110 টাকা বা 150 টাকা টিকিট দেখে কেউ দেখতে যায় না। আমরা বুঝতে পারি যে হয়তো তাদের মনে হয় যে এই টাকা দিয়ে সিনেমাটা দেখে তাদের কোনো লাভ হবে না। তাই আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই বনবিবির টিকিটের দাম, যে নর্মাল বাংলা সিনেমার যে টিকিটের দাম সর্বোচ্চ হয় 100 টাকার নিচে কোনো টিকিটের দাম হয় না নন্দন ছাড়া। নন্দনে আপনি 30 টাকাতেও দেখতে পারেন, 50 টাকাতেও দেখতে পারেন, 70 টাকাতেও দেখতে পারেন। আমাদের এই সিনেমার টিকিটের দামও 100 টাকার নিচেই থাকবে, যাতে সমস্ত মানুষ মাল্টিপ্লেক্সে গিয়েও দেখতে পারে। আর যদি আমাদের লভ্যাংশের টাকা, আমাদের প্রফিটের টাকা একটু কমে যায়, তাও বাংলা সিনেমাকে দাঁড় করানোর সাথে আমরা সেই গতি মেনে নেব এবং আমরা আপনাদেরকে আবেদন করব এই কথাটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন যে টিকিটের দাম বনবিবির কম হবে অন্য বাংলা সিনেমার তুলনায়। আর এই আমরা বাংলা পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, কৌশিক থেকে অগ্রতাকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা অনেক বেশি ডিপ গবেষণা করেছে কিভাবে বাঙালির পুঁজিকে আরো বেশিভাবে কাজে লাগানো যায়। তাই গর্গদাও নিশ্চয়ই আমাদের অনেক কিছু করবে, গাইড করবেন, এটা আশা রাখি। এবং সবার সাথে আরেকবার আমরা বলি জয় বাংলা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই ছবির অভিনেত্রী মিশকা হালিম, সকলে একটু করতালি। এবং যে কথাটা রানাদা বলছিলেন, একটা প্রযোজক হিসাবে দুঃখের, ছবির দাম, টিকিটের দাম কমাতে হচ্ছে, কারণ বাঙালি 500-1000 টাকা দিয়ে হিন্দি সিনেমা দেখতে যায়, সালমান খানদের দেখতে যায়, যত ভালোই সিনেমা হোক 100 বা 150 টাকা দিয়ে বাংলা সিনেমা দেখতে চায় না। আমার ভাষার ছবি আমি না দেখলে
পৃথিবীর অন্য কে দেখবে। তাই প্রতিটা বাঙালির কাছে বাংলা পক্ষ, ভারতে বাঙালির জাতীয় সংগঠন, যে লড়াইটা আমরা করছি এবং আবেদন জানাই যাতে হলে গিয়ে বাংলা সিনেমা দেখেন। উপস্থিত হয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু, সকলে হাততালি। এবং যে কথাগুলো বাংলা পক্ষ বারবার বলে, আমরা দীর্ঘদিন ধরে রানাদা সহ প্রচুর পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রী একসঙ্গে লড়াই করছি যাতে বাংলার প্রতিটা সিনেমা হলে প্রাইম টাইমে, ভোরবেলা, সকালবেলা, গভীর রাতে নয়, যাতে প্রাইম টাইমে কমপক্ষে 50% স্লটে বাংলা সিনেমা দেখানো ম্যান্ডেটরি হয়। সেই জন্য বাংলা পক্ষ লড়াই করছে। এবং বনবিবি যে সিনেমা, সেটা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী 1 মার্চ। সকলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন। ভালো হলেও ফেসবুকে লিখবেন, খারাপ হলে গালাগাল করবেন। রানাদা যে কথাটা বললেন, হলে গিয়ে দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা সিনেমা হলে গিয়ে দেখা। সাউথের সিনেমায় 2000 কোটি টাকা সিনেমা, 500 কোটি টাকা সিনেমা, বাংলায় কি হচ্ছে এগুলো? কোনো টেকনোলজি এইসব নেই। কি করে হবে? যদি বাণিজ্যিক ভাবে প্রচুর লাভ না হয়, কোন প্রযোজক কোটি কোটি টাকা ঢালবেন কেন? আপনি কি ঢালতেন? তাই যদি আমরা গিয়ে ভালো করে বাংলা সিনেমা দেখি, বাণিজ্যিক ভাবে সফল হয়, তাহলে প্রচুর শিল্পপতি উৎসাহী হয়ে বাংলা সিনেমায় ইনভেস্ট করবে। এই বাস্তবতা আমাদেরকেই তৈরি করতে হবে। এরপর বলবেন এই সিনেমার অভিনেতা রণজয় বিষ্ণু। আমি অনেক লেটে এসে পৌঁছালাম, সকলের কাছে আগেই ক্ষমা চেয়েছি, সেটার জন্য আমি একটা অন্য কাজে ছিলাম বাইরে। কিন্তু মানে আবহাওয়াটা বোধহয় একটু মানে গরম হয়ে আছে রানাদা, আমার যা মনে হচ্ছে, যা আমি শুনলাম আর কি ভালোও লাগলো শুনতে। আসলে ওনার শেষের কয়েকটা কথা আমি শুনতে পারলাম, তো সেটা প্রসঙ্গ ধরে আমি বলি। কি হয়, আমাদের একটা মনস্তত্ত্ব অলরেডি না তৈরি হয়ে গেছে যে আমরা যদি সিনেমা হলে দেখার মতো একটা ছবি হয়, সেটা হিন্দি ছবি কিংবা সাউথের ছবি, তাহলেই কি আমরা হলে যাব এবং হল ভরাবো। কিন্তু যখন ওই হয় না, কেউ যোগী ভিক পায় না। তাই আমরা যতই চেষ্টা করি, আমরা যতই হার্ডওয়ার্ক করি, এবং কষ্টের জায়গাটা কি কোথায়, মানে এরকম বোঝার দায় কারণ এই যে কষ্টের জায়গা, আমরা প্রচুর কষ্ট করে কিছু করছি, তবে কষ্ট করে যদি কিছু ভালো কাজ হয়, সেটা ভালো হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য হলে যাওয়াটা উচিত। তাহলে কি করে বুঝবে লোকে? আজকে যখন কোনো ওটিটি প্ল্যাটফর্মে একটা ছবি আসবে, সেই ছবিটা দেখে আমাদের পক্ষে মানে গালবন্ধ করার জন্য তো খুব একটা সময় লাগে না, 1 সেকেন্ডের ব্যাপার। কিন্তু ভালো কথা বলার জন্য সময় লাগে এবং একটু বুদ্ধি বিবেচনাও মানে প্রয়োজন হয়। এবং বিশেষ করে যখন এরকম একটা ছবি আসে বনবিবির মতো, যেটা কিনা আমাদের ছবি, যার সঙ্গে আমাদের রুট জড়িয়ে আছে, আমাদের ভিত জড়িয়ে আছে, আমাদের মনে হয় যে এই সমস্ত ছবিগুলোকে আমাদের অ্যাটলিস্ট হলে গিয়ে দেখে তারপরে সেটা সম্পর্কে বিচার বিবেচনা করাটা প্রয়োজন। তাহলে একটা সঠিক জাজমেন্টে পৌঁছানো যায়। মানে এটা আমার একটা আবেদন এবং আক্ষেপ দুটোই। তো আশা করব এই ছবিটা 1 তারিখ 1 মার্চ হলে আসছে। তো সকলে হলে গিয়ে ছবিটা দেখবেন এবং দেখার পরে যা মনে হলো, যেরকম বললো, যেটা মনে হলো সেটা অবশ্যই বলবেন। কিন্তু একবার দেখুন, আমাদের না ওই পরীক্ষার হলটাই দেওয়া হয় না। মানে এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের বিশেষ করে অধিকাংশ বাঙালির কাছে একটা নতুন ট্রেন্ড, যদি লাস্ট বেশ কিছু বছর ধরেই চলছে। আমি বলছি না খারাপ ছবি হয় না, কিন্তু ভালো ছবিও হয় এবং সেটা যথেষ্ট উচ্চ মানের ছবি হয়, কিন্তু সেটা দেখা থেকে বাঙালি বিরত থাকে এবং সেটাকে একটা ট্রেন্ড হিসাবে নিয়ে নেয় যে আমি বাংলা ছবিটা না ঠিক আমার, মানে ওটা একটু বাট সেখানে সাউথের একটা জঘন্য গল্প, আই এম ভেরি সরি টু সে, বাট একটা অতি জঘন্য গল্প। আমি জানি রিসেন্টলি একটা ছবি দেখতে গিয়ে আমি ভাবছিলাম এই ছবিটা কি করে এত টাকা কামাতে পারে, কি করে পসিবল? গল্পের মাথা নেই, মূল নেই, গল্প চলছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা বাঙালিতে চিরকাল একটু বুদ্ধিদীপ্ত লোক, মানে আমাদের লড়াই করার অস্ত্রই একটাই, বুদ্ধি। এছাড়া তো গায়ের চোখ টোপকে আমরা মারাত্মক যাই করি, বুদ্ধি আমাদের প্রধান অস্ত্র। সো বাঙালি ডিরেক্টর প্রডিউসার যারা আছেন, মানে রাজদীপ দা, রানাদার মতো লোক, তারা যখন একটা ভালো কন্টেন্ট নিয়ে আসে, এরকম যখন দাপুটে অভিনেতারা সেখানে অভিনয় করে, পার্নো রয়েছে এখানে, ও রয়েছে, আর্য অপূর্ব কাজ করেছে, মানে এত ভালো ভালো অ্যাক্টররা এখানে পারফর্ম করেছে। আমি একটা ছোট্ট পার্ট এটা, তো আমি চাইবো, আবেদন করবো সকলের কাছে, প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, তারপরে যা মনে হয় বলুন, কিন্তু দেখুন ওই পরীক্ষার হলটা আমাদের খুব প্রয়োজন। থ্যাংক ইউ। যে কথাগুলো বারবার উঠে আসছে,
বাংলা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই কথাগুলো বারবার বলছি, কারণ ছবি বানানো হয় শুধুমাত্র যেমন দেখানোর জন্য নয়, বাণিজ্যের জন্য। বাণিজ্যিকভাবে সফল না হলে পরের ছবিতে সেইভাবে ইনভেস্টমেন্ট আসে না, বা কেউ সাহস করে টাকা ঢালে না, সেখান থেকে আরো ভালো ছবি তৈরি হয় না। এবং পরপর অভিনেতারা যে কষ্টের কথা বলছেন, এত খেটে সিনেমা তৈরি, বাঙালি নাক কুচকায় যে হলে গিয়ে বাংলা সিনেমা দেখবো না। আমরা সকলে এই মিথ ভাঙতে পারবো তো? হলে গিয়ে প্রত্যেকে সিনেমা দেখবেন তো? তাই এরপরে আমাদের আরেকজন যে অভিনেত্রী এই বনবিবি সিনেমার উপস্থিত আছেন, তিনি বলবেন মিশকা হালিম। নমস্কার। শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই সব কথাই বলে দিয়েছে। আমরা খুব কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি, ভালো সিনেমা বানিয়েছি বলে আমার মনে হয়। এবার আমার মনে হলেই তো হবে না, দর্শকেরও মনে হতে হবে। তো তার জন্য আপনারা সবাই অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন। রানা তো বলছে যে আমরা টিকিটের দামও খুব কম রাখছি, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সবাই একটু সময় করে হলে যাবেন, হলে গিয়ে আমাদের ছবিটা দেখবেন। তারপর ভালো মন্দ যা আপনাদের মনে হয় আমাদের যে কোনো উপায় জানাবার চেষ্টা করবেন, তাহলেই হবে। আমার মনে হয় তাহলে আমরা একটা সম্পূর্ণ কাজ করে উঠতে পারবো। মানে দর্শক ছাড়া যে কোনো আর্টই মানে সেটা অসম্পূর্ণ, সেটা অর্ধেক হয়ে থেকে যায়। যতক্ষণ না সেটা দর্শকের কাছে পৌঁছচ্ছে ততক্ষণ সেটা কমপ্লিট হয় না। তো আমরা আমাদের পার্টটা করেছি, এবার আপনার যদি আসেন তাহলে আপনাদের পার্টটাও হয়ে যায়, আর্টটা কমপ্লিট হয়। অবশ্যই আসবেন সবাই। ধন্যবাদ। আজ 26শে জানুয়ারি বাঙালি রক্তে স্বাধীন ভারতের সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে বাংলা পক্ষ ভারতে বাঙালি জাতীয় সংগঠনের স্টল থেকে বাংলা সিনেমা বনবিবির অফিসিয়াল টিজার লঞ্চ হচ্ছে। উপস্থিত আছেন ছবির প্রযোজক রানা সরকার, পরিচালক রাজদীপ ঘোষ, উপস্থিত আছেন অভিনেত্রী পার্নো মিত্র, উপস্থিত আছেন অভিনেত্রী দীপান্বিতা নাথ, উপস্থিত আছেন অভিনেত্রী মিশকা হালিম, উপস্থিত আছেন অভিনেতা রণজয় বিষ্ণু। এরপর যার হাত ধরে এই অফিসিয়াল টিজার লঞ্চ হবে, গর্বের মুহূর্ত যে বই মেলায় বাংলা সিনেমার অফিসিয়াল টিজার লঞ্চ হবে। এবং তার আগে বলবেন যিনি অফিসিয়াল টিজার লঞ্চ করবেন, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। জয় বাংলা। জামাল কদু বলে যেটা চলে না টিজার রিলসে, সেটা বোধহয় সারা বিশ্বে যত লোক দেখেছে এটা কল্পনা করা যায় না। সারা বিশ্বে অত লোক বাংলা শব্দটার নামই শোনেনি, যে বাংলা বলে একটা ভাষা আছে। আমি বলছি মানে একদম এত ব্যাপ্ত। গত পরশু না গতকাল ছিল মাইকেল মধুসূদন দত্তের 200 বছর জন্ম জয়ন্তী। জামাল কদুর 200 বছর পূর্ণ হবার কোনো মুহূর্ত কারোর মনে থাকবে? 6 মাসে মনে থাকবে না, তাই না? তার মানে মাইকেল মধুসূদন কিছু একটা করে গেছিল, কিছু একটা নিয়ে লিখেছিল, যেটা আমাদেরকে তাকে 200 বছর পরে মনে করায়। কয়েকটা জিনিস কালোজয়ী হয়, কয়েকটা জিনিস ক্ষণিকের জন্য ভাইরাল হয়। গল্পটা হচ্ছে যে আমাদের দুটোই চাই, আমাদের ক্ষণিকের জন্য ভাইরাল চাই এবং কালোজয়ী জিনিস চাই। বাংলা সিনেমা কেন চাই? সিনেমা তো সিনেমা, তাই না? বাংলা সিনেমা দেখছে না তো অন্য সিনেমা দেখছে। এই প্রশ্নটার তো একটা খুব উত্তর দরকার, যে কেন লোকে বাংলা সিনেমা দেখবে। তার কারণ সিনেমা, কারণ পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন যে সিনেমা আসলে কোন একটা ভাষার সিনেমা হয়। চেক সিনেমা হয়, পোলিশ সিনেমা হয়, রাশিয়ান সিনেমা হয়, ঠিক আছে, ইরানিয়ান সিনেমা হয়, ইন্ডিয়ান সিনেমা বলে কিছু হয় না প্র্যাকটিক্যালি। কারণ কন্নড়া সিনেমা হয়, হিন্দি সিনেমা হয়, বাংলা সিনেমা হয়, ঠিক আছে। তো সিনেমার সঙ্গে রাষ্ট্রের থেকে বেশি ভাষার ভিত্তিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ভাষা একখানা কল্পনা, চেতনা, দুনিয়াটাকে আমি কিরম ভাবে দেখি, কিরম ভাবে কল্পনা করি, এই সব কিছু এর মধ্যে জড়িত। আমার ভাষায় আমার গল্প বলা যায়। আচ্ছা, এই সিনেমা বনবিবি, ঠিক আছে,
বনবিবি নিয়ে আর কোন ভাষায় সিনেমা কেউ বানিয়ে দেবে? বাঘ সুন্দরবন নিয়ে কোন ভাষায় কেউ সিনেমা বানাবে? বাঘ বিধবা নিয়ে কোন ভাষায় কেউ সিনেমা বানাবে? তাহলে বাংলা সিনেমা না থাকলে বাঘ, বনবিবি, বাঘ বিধবা এই নিয়ে কখনো সিনেমা হবে না, তাই না? অর্থাৎ আমাদের গল্প বলা হবে না। আমি শুধু এই উদাহরণটা বলছি না, যে কোনো রকম। ধরো ভূতের ভবিষ্যৎ, এই মুহূর্তে বাঙালির নানা রকম বসত বাড়িগুলো এরা সব ডান্ডানিয়া ফান্ডানিয়া নিয়ে নিচ্ছে। এই বাস্তবতাটা কে তুলে ধরবে? কোন ভাষায় তুলে ধরবে? এটা কি ভোজপুরিতে হবে এই সিনেমাটা? এটা কি হিন্দিতে হবে এই সিনেমাটা? কোনো মানে আছে যারা হিন্দিতে সিনেমা বানায় তার অডিয়েন্সের কাছে এই সিনেমাটার কথা? কিন্তু এটা তো আমাদের আখ্যান। অর্থাৎ আমাদের সময়ে দাঁড়িয়ে আমরা কিরকম ছিলাম, আমরা কি কি কল্পনা করছিলাম, আমরা কি কি কল্পনা করতে চাই, কি গল্প শুনতে চাই, নিজেদের গল্প বলতে চাই, তাই না? নিজেদের গল্প জানতে চাই, নিজেদেরকে আরো ভালো করে চিনতে চাই, এবং এই পুরো ব্যাপারটায় বিনোদন পেতে চাই। এমন নয় যে শুধু এটা মানে জানতে চাই টাইপের। উইকিপিডিয়ার কথা বলা হচ্ছে না, সেটা একমাত্র তো আমার সিনেমাতেই সম্ভব। অর্থাৎ বাংলা সিনেমা আমি দেখবো কি দেখবো না, এর উত্তর আসলে যে সিনেমায় আমি কি আমার গল্প দেখবো নাকি সিনেমায় আমি অন্যের গল্প দেখবো। আমার গল্পের আমার কি সিনেমায় কোনো জায়গা রয়েছে, নাকি আমি শুধু দর্শক? ওর মধ্যে কি আমি রয়েছি নাকি আমি শুধু বাজার? খুবই স্পষ্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তিওয়ার বলে একটা সিনেমা ছিল হিন্দিতে, সেখানে একজন কুলি, সে লাল জামা কুলি, ঠিক আছে? তিওয়ার সিনেমাতেই বোধ হয় নাকি কুলি বলে সিনেমাটা, কুলি সিনেমাটা। তো এবার তো আপনি তো কুলি, সে হিন্দি বলছে না, তো এটাই তো আমরা দেখে এসছি। সে কুলিটা যদি বাংলা বলতে শুরু করতো, এটা হাওড়া স্টেশনের বাস্তবতার সঙ্গে মেলে না, ফলে কুলি সিনেমাটা হিন্দিতেই হবে আসলেই। ফলে যাদের জীবনের সঙ্গে, তাদের সমাজে, তাদের জেলায়, তাদের ইত্যাদি ইত্যাদিতে কুলি বলে জিনিসটা রয়েছে, এই পেশাটা রয়েছে, এটা তাদের সিনেমা। তেমনি সুন্দরবনের সিনেমা আমাদের সিনেমা, তেমনি বাঘের সিনেমা আমাদের সিনেমা, বাঘ বিধবার সিনেমা আমাদের সিনেমা, বনবিবি আমাদের, বনবিবি আমাদের। এবং মাথায় রাখতে হবে, এমন একখানা সময় আমরা এই সিনেমাটা রিলিজ হবে, যে সময় বাংলার যা কিছু শাশ্বত, যা কিছু চিরন্তন, যা কিছু পবিত্র, সেটা বাংলার মধ্যে কোন টাইপের বাঙালির এই নিয়ে টানাপোড়েনের বিষয় রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বনবিবির থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হয় না, যে আলাদা করা যায় না, আসলেই আলাদা করা যায় না। আমাদের দৈবকেও আলাদা করা যায় না। আমরা যখন গহীন অরণ্যে, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চলে তখন যখন জপ করি যে এবার যেন বেঁচে ফিরি, তখন এই যাদের নামে জপ করি, যাকে গড় করে জপ মানে বেরোই, তাকে আলাদা করা যায় না। অর্থাৎ এই মাটি থেকে বাঙালির বাঁচা মরা, আমাদের ওপর যারা দৃষ্টি দিয়ে রয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, তাদের আলাদা করা যায় না। ফলে যারা বাঁচবে তাদেরও আলাদা করা যাবে না। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় একখানা। কৌশিক বলল একটু আগে যে বাংলা পক্ষ বাংলা সিনেমা নিয়ে বহুদিন ধরে লড়াই করছে, এবং তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে কোনো জাতিতে সিনেমা হলো সবচেয়ে বড় মানুষের কাছে পৌঁছানোর একখানা জায়গা। সেটা সিনেমা শুধু একটি গল্প নয়, একটি আখ্যান নয়, একটা স্টোরি টেলিং নয়। সিনেমা হচ্ছে ফ্যান্টাসি, সিনেমা হচ্ছে কল্পনা, সিনেমা হচ্ছে যৌনতার উপাদান, সিনেমা হচ্ছে কেতা, সিনেমা হচ্ছে কষ্ট, সিনেমা হচ্ছে আবেগ। এই সব কিছু, এই জিনিসগুলি আসলে আমাদের হবে, নাকি এই জিনিসগুলো আমাদের ধার করা হবে? যে জাতির কল্পনা, আবেগ, যৌনতা, চেতনা সব ধার করা, সে তো ফাঁপা মানুষ হয়ে গেছে। আমরা ফাঁপা মানুষ হতে চাই না, আমরা পূর্ণ মানুষ হতে চাই। তাই জন্য
খুব গুরুত্বপূর্ণ সিনেমা। এবং সিনেমার ক্ষেত্রে সিনেমাকে বাঁচিয়ে রাখা মানেই হচ্ছে যে ভাই কোনোটা খুব রোগ হয়েছে, তা নাহলে এই বাঁচিয়ে রাখা টাচিয়ে রাখা কথাগুলো রোগ না হলে হয় না। হ্যাঁ, রোগ হয়েছে, রোগের সমাধানও আছে। এর আগে নানা জাতির সিনেমা এরকম ভাবে, হিন্দি সিনেমা হোক বা আদার সিনেমা, তার দ্বারা এরকম চাপে পড়েছে। একটা বড় উদাহরণ হলো মারাঠি সিনেমা। মারাঠি সিনেমা বহুকাল কিন্তু খুব গুটিয়েছিল, কিন্তু খুব স্পষ্টত সেখানে প্রাইম টাইমে স্লট সংরক্ষণ করে কিন্তু মারাঠি সিনেমার একখানা বিকল্প ধারা তৈরি হয়ে গেছে, এবং সেটা মুম্বাইতে না, পুনে ভিত্তিক, খুব গুরুত্বপূর্ণ। আমাদেরও সেটা চাই। আমরা বাংলার মাটিতে প্রতিটি হলে প্রাইম টাইমে 50% স্লট বাংলা সিনেমার জন্য চাই, এবং একই সাথে এই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দেখানোর জন্য যে খরচা, তার জন্য যে লাইসেন্সিং এর বিষয় রয়েছে, ইউএফও, কিউব ইত্যাদি, আমরা চাই এগুলো সকলের জন্য, সকল ভাষার সিনেমার জন্য এক খরচার হোক। হিন্দি সিনেমা আপনারা হয়তো জানেন না, হিন্দি সিনেমা এই ধরনের এই যে ইয়েগুলো রয়েছে, যে লাইসেন্সগুলো রয়েছে, হিন্দি সিনেমা পশ্চিমবাংলার মাটিতে দেখাতে যা খরচা বাংলা সিনেমা দেখাতে তার থেকে বেশি খরচা লাগে, কারণ এই লাইসেন্সিং গুলো কিছু স্পেসিফিক গোষ্ঠী ধরে রেখেছে যারা আর কি যা তা চার্জ করে। এটা বাস্তব, ঠিক আছে? অনেকে জানেন না, অনেকে কিন্তু জানা দরকার, কারণ এটা হয়তো তাদের জীবিকার প্রশ্ন বা কাজের প্রশ্ন, কিন্তু এটা আমাদের জাতি হিসেবে আমরা কিছু থাকবো কিনা তারও প্রশ্ন, ঠিক আছে? তারা কিন্তু আমাদের কাজ করে দিচ্ছে, আমাদেরও কিন্তু তাদেরকে সাপোর্টটা দেওয়া দরকার। আমরা তথ্য এবং সম্প্রচার বিভাগে, মন্ত্রকে চিঠি দিয়েছি, বারবার লড়েছি। তার একবার বলেছিল যে এত % দেখাতে হবে, 120টা মোস্ট লাইকলি, হ্যাঁ 120 দিন দেখাতে হবে, কিন্তু তার কোনো অডিট হয়নি। আমরা সেটা নিয়ে চাপ দেব। একই সঙ্গে এই সিনেমার প্রতি আমরা বিশেষভাবে আমরা ঝুঁকে রয়েছি, কারণ এখানে এই সিনেমা আপনি যদি দেখেন, টাকাটা পুরোটাই বাঙালির মধ্যে থাকবে, বুঝতে পারলেন? মানে কেসি দাসের দোকানে মানে রসগোল্লা কেনাটা যেরকম পুরোটা বাঙালির মধ্যে থাকে, যেরকম বাংলা পক্ষর স্টলে টি শার্ট কিনলে টাকাটা পুরো বাঙালির মধ্যে থাকে, তেমনি বনবিবি সিনেমাতেও আপনি খুশি হবেন এবং একই সঙ্গে টাকাটা বাইরে যাবে না। অর্থাৎ কালকে যদি এর থেকে ভালো কোনো সিনেমা তৈরি করতে চায়, তার পুঁজিটাও আপনি যোগাবেন, কারণ পুঁজিটা আর কেউ জুগিয়ে দেবে না। আপনি যদি অন্য ভাষার সিনেমায় এই পুঁজিটা ঢালেন, তাহলে কিন্তু অন্য ভাষার সিনেমা প্রযুক্তিগতভাবে সর্বদিক থেকে আপনার ভাষার সিনেমার সঙ্গে তার ফারাকটা বাড়তে থাকবে। এটা একখানা দুষ্ট চক্রের মতো। আপনি তাকে টাকা দিচ্ছেন, এটাকে টাকা দিচ্ছেন না, সেটা এটার থেকে আরো ভালো হয়ে যাচ্ছে, তখন আপনি বলছেন এটা তো এত এর থেকে আলাদা, তাহলে আমি এটাতে টাকা দেবো কেন? বুঝতে পারছি, এটা ব্যাপারটা কিন্তু ঘুরতে থাকবে। তাই এটা সাইকেল ব্রেক করতে হবে। আমি অত্যন্ত খুশি যে বনবিবি সিনেমার টিজারটা আমাদের এই বাংলা পক্ষ পরিবারের তরফ থেকে লঞ্চ হচ্ছে, এবং সকলে হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এবং সিনেমাটা দেখে কিন্তু একটা সেলফি তুলবেন যে সিনেমাটা দেখেছি। মিডিয়া আমাদের হাতে নেই, মিডিয়ার প্রায় কিছুই বাঙালি মালিকানাধীন নয়, তাই আমাদের এক একজনকে চোঙা এবং মিডিয়া হয়ে উঠতে হবে, এটা আমাদের জাতীয় দায়িত্ব। জয় বাংলা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছবির অন্যতম অভিনেতা আর্য দাশগুপ্ত। আমি তো বিশেষ করে কিছু বলবো না, সবাইকে প্রথমে নমস্কার। টিজারটা আমার মনে হয় আমি যতক্ষণ আসছি ততক্ষণ মনে হয় চালানো হয়নি, তো আমি বলি যে টিজারটা আগে দেখে নি। টিজারটা আগে দেখে নি। আজ 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠনের স্থল থেকে উন্মোচিত হতে চলেছে রানা সরকার প্রযোজিত, রাজদীপ ঘোষ পরিচালিত বনবিবি সিনেমার অফিসিয়াল টিজার। এই সেই মুহূর্ত
বাংলা পক্ষর স্টল থেকে প্রকাশিত হতে চলেছে বনবিবি সিনেমার অফিসিয়াল টিজার প্রকাশ করবেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। উপস্থিত আছেন ছবির প্রযোজক রানা সরকার। আচ্ছা, এবার চালানো হোক। সদর বনের জীবন জুড়ে কাঠ মধু মৌ মরণ সেথায় দক্ষিণ রায় মৌ আলদের সং বিধবাদের সব থেকে বড় শত্রুর বাঘ। সদর বনের জীবন জুড়ে কাঠ মধু মৌ মরণ সেথায় দক্ষিণ রায় মৌ আলদের সং বিধবাদের সব থেকে বড় শত্রুর বাঘ। বাংলা পক্ষর স্টল থেকে প্রকাশ